যদি বলে একটু সুইচটা টিপতে দাও, তুমি দেখো সুইচটা টিপতে পারো না। স্ত্রী এটা স্বামীর খেদমত না। নবীজি বলছেন যদি আমি আল্লাহ তাআলার পরে কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীর খেদমত করে। সুবহানাল্লাহ। স্ত্রীর উপর কি কি হক, স্বামীর কিভাবে খেদমত করতে হবে, স্বামীর হক গুলো এগুলো বুঝতে হবে। খালি সংক্ষেপে কথাগুলো বলতেছি, আমার কয়েকটা পয়েন্ট আছে। হক বিষয়টা আলোচনা করলে কঠিনে চলে আসে। হক কি জিনিস বুঝেন? হক কি জিনিস আপনারা বুঝেন? হক মানে কি? অনেক কঠিন। হক মানে কি? কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে বললেন, মানিল মুফলিস, হে আমার সাহাবায়ে কেরাম, গরীব কে? গরীব কে? গরীব কে? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন গরীব কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো তাকিদ বোঝানোর জন্য নবীজি আবার বললেন, মানিল মুফলিস, আমার সাহাবায়ে কেরাম গরীব কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি এক মুঠ খাবার আনলে আরেক তরকারি আনতে পারে না, যার টাকা পয়সা নাই, সে গরীব। নবীজি বলেন, না, ওই ব্যক্তি গরীব না। গরীব তো ওই ব্যক্তি যে আদালতে কিবরিয়ায় অসংখ্য সওয়াব নিয়ে আল্লাহর দরবারে উঠবে। হজের সওয়াব, যাকাতের সওয়াব, রোজার সওয়াব, অনেক ধরনের আমল নামা নিয়ে আল্লাহর দরবারে উঠবে। আদালতে কিবরিয়ায় যখন আল্লাহর দরবারে হাজী সাহেব উঠবে অনেকগুলো আমল নিয়ে, পক্ষান্তরে তার পিছন থেকে অনেকগুলো মানুষ, তার ভাই, তার বোন, তার প্রতিবেশী হকের জন্য দাঁড়াবে, আমার হক দেও নাই। একের পর এক তার সওয়াবগুলো দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। এক পর্যায়ে তার সমস্ত সওয়াবগুলো ভান্ডার ফুরিয়ে যাবে। এখনো তার হক পাওনাদার বাকি রয়ে গেছে। অবশ্যই তার গুনাহগুলো তার মাথায় দিয়ে তাকে ঊর্ধ্বমুখী করে টেনে জাহান্নামে নেওয়া হবে। নাউজুবিল্লাহ। কঠিন, কঠিন, অনেক কঠিন। এই দুনিয়া দিয়ে কি হবে? এই দুনিয়া দিয়ে কি হবে? শরীয়তের আরেকটা মাসআলা বুঝেন। যাদের বোন এখনো বিবাহ দেন নাই, যুবক ভাই যারা আছে, যাদের বোন কি করেন নাই, বিবাহ দেন নাই, শরীয়তের মাসআলাটা বুঝেন, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন। বিডা থেকে বোনেরা সম্পত্তি পায় না? পায় না? বাবার বিডা থেকে বোন সম্পত্তি পায় না? পায় না? বলেন। পায়। কোনো বাদ নাই, সব জায়গা থেকে পাবে। চাই বাবার সম্পত্তি হোক, চাই মার সম্পত্তি হোক, চাই বিডা হোক, তা যেই জায়গায় হোক, সব জায়গা থেকে পাই পাই করে বোন সম্পত্তি পাবে। হাসরের ময়দানে বহু বাবা, হাজী সাহেব বাবা, তাহাজ্জুদ গুজার বাবা, সন্তানের সাথে ইনসাফ না করার কারণে আল্লাহর আদালতে ধরা পড়বে। ভালো লাগে না এই কথাটা? কথা কি বুঝছেন? জীবিত অবস্থায় কোন ব্যক্তি যদি আপনার সন্তানকে সম্পত্তি দিয়ে যাইতে চান, ওয়ারিসের মাসআলা কখন বলেন? মৃত্যুর আগে না মৃত্যুর পরে? মৃত্যুর পরে। কখন? ওয়ারিসের সম্পত্তি মৃত্যুর পরে মাসআলা। যদি বাবা হিসাবে কোন বাবা সন্তানকে সম্পত্তি দিয়া যাইতে চায়, তাহলে ছেলের 2 ভাগ না, মেয়ের 1 ভাগ না, সমান সমান। কথা বুঝেন নাই? নতুন মাসআলা না, এটাই মাসআলা। কোন বাবা যদি তার সন্তানকে সম্পত্তি দিয়া যাইতে চায়, তাহলে ছেলে মেয়েকে সমান দিতে হবে। এখানে ছেলের 2 ভাগ, মেয়ের 1 ভাগ না। এটাই মাসআলা, এটাই মাসআলা, এটাই মাসআলা। বাবার ইন্তেকালের পরে যদি 1 প্যাকেট লবণ থাকে, লবণ, এই লবণকেও ভাগ করে সমানভাবে ছেলেকেও দিতে হবে, মেয়েকেও দিতে হবে। সমস্ত সম্পত্তিগুলি ভাগ করে মেয়েও পাবে, ছেলেও পাবে। এখানে কোনো এলোমেলো করার কোনো সুযোগ নাই। যদি করে আদালতে কিবরিয়ায় ধরা পড়বে। একটু সাউন্ডটা বাড়ায় দেন, আগে ভালো ছিল, একটু বাড়ান। দয়া করে বুঝো, বোনদের অংশ থেকে পাই পাই করে বুঝাই দিয়ে দিবা। যারা এখনো বিবাহ শাদী দাও নাই, 1 প্যাকেট লবণও থাকলে এখান থেকে ভাগ করবে, এই যে তোমার সম্পত্তি, জোর করে দিয়ে দিবা। তোমারটা তুমি নিয়ে ফালাই দাও নদীতে, তোমার ব্যক্তিগত ব্যাপার। কোন ভাই যদি, কেন বলতেছি যুবক অনেক বেশি,
কোন ভাই যদি বোনেদের সম্পত্তি না দেওয়ার ব্যাপারে যে দিব না, তাহলে তার সমুদয় সম্পত্তি হারাম, এটা হলো হক। আদালতে কিবলে ধরা পড়ে যাবে। স্বামী বুঝতে হবে তার উপর স্ত্রী বিবাহশাদী করার পরে তার কি হক, স্ত্রী বুঝতে হবে তার উপর কি কি হক। 5 নাম্বার গুনাহমুক্ত বিবাহ করা। কি মুক্ত বিবাহ করা বলেন? 5 নাম্বার কি? গুনাহমুক্ত। 5 নাম্বার কি? গুনাহমুক্ত বিবাহ করা। গায়ে হলুদ বিবাহ এটা গুনাহ না। বিশাল বড় একটা গেট বাঁধলেন, ছেলে মেয়ে একসাথে ছবি উঠাইলো, বিবাহের দিন সুন্দর করে একটা ছবি উঠায় সাইডা দিলেন যে আজকে আমার শুভ বিবাহ। নাউজুবিল্লাহ। কেমন গায়রত নাই যুবকের। তোমার স্ত্রীকে আরেকজনকে কেন ছবিটা তুমি দেখাইবা? গেট তুমি কেন ভাবে বাঁধবা? গায়ে হলুদ কেন হবে? গুনার মধ্যে কেন, বিবাহের মধ্যে কেন গুনাহ হবে? গুনাহ মুক্ত বিবাহ করা। ওয়াদাবদ্ধ হও যে আমার বিবাহ হবে মসজিদে। কোথায় বিবাহ হবে? যুবকদের বিবাহ হবে মসজিদে। আজকে আমাদের দেশের, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা ভালো না। আলহামদুলিল্লাহ, সুন্দর গুণ। মসজিদে বিচার হবে, মসজিদে বিবাহ হবে। সমাজের বিচারগুলো কোথায় হবে? মসজিদে না বাহিরে? ইসলামী শরিয়া হলো সমাজের বিচার হবে মসজিদে। ইসলামী শরিয়া হলো মসজিদের বিবাহ হবে মসজিদে, ইমাম পড়াবে। কিছু লোক আছে বলে হুজুররা দেশ চালাইতে পারে না, বলে কিনা? বলে না? ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আমিন। একদিনও তাকে দেখি নাই, রক্তের কোনো বন্ধন নাই। সে মাদ্রাসায় পড়ছে, হাফেজে কোরআন ছিল। সে দেশ চালানোর জন্য যে অবকাঠামো গঠন করে গেছে, 10 তারিখে, ডিসেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তার নগদে কত টাকা আসছে, বিকাশে কত টাকা আসছে, হাতে কত টাকা আসছে, সব জাতির সামনে উপস্থাপন করে তারপর 12 তারিখে সে গুলিবিদ্ধ হয়ে 1 সপ্তাহ পরে আবার মারা গেছে। কেমন যেন মনে হয়েছে কাছের রক্তের লোক মারা গেছে, মনে হয় না আপনাদের? ওসমান হাদির রক্তের কোনো সম্পর্ক ছিল না। আরে ভারতবর্ষ মুসলমানরা 800 বছর রাজত্ব পরিচালনা করছে, 800 বছর রাজত্ব পরিচালনা করছে। ভারতে হিন্দু বেশি না মুসলমান বেশি? ভারতে হিন্দু বেশি না মুসলমান বেশি? আবার অনেকে বলে যদি হুজুররা দেশ চালায় তাহলে সব দিকে কানো ধরে দেওয়া মুসলমান বানাইবো। আরে ভারতে তো হিন্দু বেশি। আজ একদিন আর 2 দিন না, 800 বছর মুসলমানরা দেশ স্বাধীন করছে, ওই জায়গায় হিন্দু বেশি। যার যার ধর্ম স্বাধীনতা তুমি পালন করবা। ইসলাম এমন এক ধর্ম, ওলামায়ে কেরাম যদি তার জায়গায় যায়, এই যে আজকের এই মাহফিল, আমি নিজে মাহফিল করি জানি, এখানে কমিটির যতটা অবদান আছে, আপনাদের সমাজের মানুষের যতটা অবদান আছে, তার চেয়ে বেশি অবদান হুজুরের। কার অবদান? হুজুর রাইসে এমন মানুষের টাকা দিয়ে যায় যেগুলো আপনারাও জানেন না। হুজুর ইচ্ছা করলে টাকাটা নাম না লেখে আর নিজের পকেটে রাখতে পারে না। মাহফিলের শেষে হিসাব করে পাই পাই করে সুন্দর করে বুঝাই দেয়, এত টাকা উঠছে, এত টাকা খরচ, এত টাকা রয়েছে, দেয় কিনা? গুনাহ মুক্ত বিবাহ, গুনাহ মুক্ত বিবাহ করা, গুনাহ থেকে বের হয়ে যাওয়া। 6 নাম্বার বিবাহকে সহজ করা। বিবাহকে কি করা? বিবাহকে সহজ করা, বিশেষ করে দেনমোহর। এটা খুব কঠিন। যদি বলি যাই মোহরটা একটু কম করেন, কয় হুজুর এই জমানায় চলে না। এটা কি এই জমানায় চলে না? এক জায়গায় কিছুদিন আগে বললাম যে বিবাহ হলো দেনমোহরটা হলো সিকিউরিটি গার্ড। আচ্ছা, আপনার মেয়ের বিবাহ মোহর কত? 5 লাখ টাকা। ধরেন আমি এখন 5 লাখ টাকা আপনার মেয়েকে দিয়ে দিব, তাহলে আপনার মেয়ে এই ছেলের সাথে ভাত খাবে এমন কি ডকুমেন্টস আছে, এমন কি সিকিউরিটি আছে? আছে? দেনমোহর তো সিকিউরিটি না। আজ থেকে 1.5 যুগ 2 যুগ আগে আমার মা চাচিদের বিবাহের মোহর দান দেনমোহর কত টাকা ছিল? 2000, 3000, 5000, অল্প কিছু টাকা ছিল, সংসার বিচ্ছেদ হয় নাই। এখন বিবাহের নাম নিলেই 5 লাখ, 10 লাখ, 15 লাখ। মেয়েরা শুধু অপমানিত, মেয়েরা শুধু বঞ্চিত। যদি এই মেয়ের 5 লাখ টাকা বিবাহর দেনমোহর নির্ধারণ না করে নগদ যদি হতো, তাহলে ছেলের পক্ষ থেকে 1 লক্ষ টাকা নগদ দিয়ে দিত, স্বর্ণ গহনা দিয়ে দিত। এই মেয়ে এতদিন বাবার হোটেলে খাইতো, স্বামীর বাড়িতে যাওয়ার সময় তার হাতে চকচকে 1 লক্ষ টাকা নিয়ে স্বামীর বাড়িতে যাইতো। বাস্তব না বাস্তব? 10 লাখ টাকা দেনমোহর নির্ধারণ করছে, সব বাকি। সব কি? সব আকাশের উপর হাওয়া ছেড়ে দিচ্ছে।
এগুলো আর দিব না। নবীজি হাদিসে বলেন, যে ব্যক্তি দেনমোহর ধার্য না করবে, হাসরের ময়দানে এই ছেলে এবং মেয়ে দুজন আদালতে কিবরিয়ায় ব্যভিচারীদের কাতারে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। সমাজের 2-4 জন একসাথে মিলে, ছেলের বাবা মেয়ের বাবা 2-4 জন মুরব্বীরা মিলে তারপর একটা পরামর্শ করে বিশাল বড় একটা বোঝা 10-12 জন মিল্লা ডাকাতের মতো একটা মোহর নির্ধারণ করে, বাসর রাত্রে ছেলে চোরের মতো মাফ চায়, আমারে মাফ করে দাও, টাকা দিতে পারবো। কথাগুলো এটাই বাস্তব। আপনার মেয়ের বিবাহ সময় দেনমোহর এত না, ছেলেকে জিজ্ঞাসা করেন, বাবা তুমি কত দিতে পারবা? এটা তোমার ঋণ, তোমার এটা আদায় করতে হবে। যদি বলে 10,000 10,000, যদি বলে 50 85, বেশি করা যাবে না। এখন এত দেনমোহর কেন? এত দেনমোহরের কারণে সংসার নষ্ট হচ্ছে বেশি বেশি। আগে তো দেনমোহর এত ছিল না, সংসার ঠিক রয়েছে। যেদিন থেকে বিবাহের বন্ধনে তার আবদ্ধ হয়েছে, নিয়ত করছে সব কিছু মিলেই আমি সাদা শাড়ি পরার আগ পর্যন্ত এই বাড়িতেই থাকবো। বিবাহকে সহজ করা। মেয়ের বাবা হলে বিপদ, মেয়ের বাবা হলে কি বিপদ না? ছেলের পক্ষে অনেক আত্মীয় স্বজন কয়, বিয়ায় আপনি জানেন না আমার আত্মীয় বেশি, আমার কি আত্মীয় বেশি, কারে থুইয়া কারে কই, কি করি না করি। আমার এই ছেলের বিয়ের মধ্যে কমপক্ষে লোক লাগবে 500। কত লাগবে? 500। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে বরযাত্রী যেটা, এত যদি তোমার বাহাদুরি থাকে তাহলে ওলিমা করবে ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে না। 1 টাকাও মেয়ের খরচ নাই। এতদিন মেয়েকে কষ্ট করে লালন পালন করছে, মেয়েকে উঠাই দিবে, শুধু ছেলের বাড়িতে ওলিমা করবে, ছেলের বাড়িতে অনুষ্ঠান করবে, মেয়ের বাড়িতে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভারতবর্ষে যখন মেয়েকে বিবাহ দিত, এই মেয়ের বাবা মেয়ের সাথে অনেক টাকা পয়সা দিয়ে দিত, যেন রাস্তাঘাটে এগুলো ডাকাতি না হয়, না নিয়ে যায়। এজন্য মেয়ের সাথে 10-12 জন 15 জন 20 জন একেবারে সুতাম দেয়ার কিছু যুবক দিয়ে দিত, এই অর্থ সম্পদগুলো ছেলের বাড়িতে নেওয়ার জন্য। এটার নাম ছিল বরযাত্রী। এটা এখন আমাদের বাড়িতে এই বরযাত্রী, মানে যেন টাকা পয়সা চোরে না নিয়ে যায়। এজন্য মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবাই ছেলের বাড়িতে জিনিসগুলো পৌঁছার জন্য নির্ধারণ করত। ভারতবর্ষ থেকে একের পর আসতে আসতে এখন এটা আমাদের হয়ে গেছে বরযাত্রী। আশরাফ আলী থানভী এটা বরযাত্রী, এটা বরযাত্রী। কি যাত্রী? এটা বরযাত্রী। এত লোক কেন? তুমি খাওয়াও, ছেলের বাড়িতে বড় করে অনুষ্ঠান করো, মেয়ের বাড়িতে করবে না। মেয়ের বাড়িতে খাবার খাওয়া আরেকটা রুসুম আছে, তাফসীরে জানানো আছে, বড় করে আপ্যায়নের ব্যবস্থা করে আবার চেয়ার টেবিল নিয়ে বসে কিনা? চেয়ার টেবিল নিয়ে বসে না? কে করছে আপনারা? কে বলছে এত বড় করে খাওয়াইতে? আবার চেয়ার টেবিল নিয়ে কেন বসলেন? খাওয়ানোর দরকার নাই, এগুলো বাদ দেন, একটা রুসুম বাদ দেন। 7 নাম্বার, সবর এবং শুকরের চর্চা শিক্ষা দেওয়া মেয়েকে। আপনার মেয়েকে সবর শিক্ষা দেন, সবরের চর্চা করা। এখন সংসারগুলো মেয়েদের কারণে নষ্ট হচ্ছে। স্বামীকে বলে দিচ্ছে যে 5-6 পদের জিনিস আনার জন্য, স্বামী বাজারে গেছে, যে কোনো কারণে আনতে পারে নাই, আয়সা দিছে 2টা বাজার। তোমার বাড়িতে আইসা আমি সারা জীবন খালি গোলামের মতো খাটলামি, 5টা জিনিস বললাম আনতা, তুমি 2টা জিনিস নিয়ে আসলা। ওই যে ওই বাবির বাড়িতে যাও, কত কিছু নিয়ে আসছে। তোমার বাড়িতে খালি খাটলাম সারা জীবন। একটা সংসার মেয়ে যদি, একটা মা যদি দিনদারি হয় আর যদি সবরের চর্চা করে, তার সংসার ভাঙবে না, তার সংসার ভাঙবে না। ওই যে সবর শিক্ষা দিছে কিভাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেন, ইতিহাস শিখেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সন্তান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে অভিযোগ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা স্বামীর বাড়িতে দূর থেকে পানি আনতে আনতে কাদের মধ্যে কর পড়ে গেছে, চাক্কি পিষতে পিষতে হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে। অভিযোগ কে করলেন? ফাতেমা। কে করলেন? মা বোন ভালো করে শুনে রাখেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে অভিযোগ করলেন, বাবা
আমার স্বামীর বাড়িতে দূর থেকে পানি আনতে আনতে কাদের মধ্যে কর পড়ে গেছে, স্বামীর বাড়িতে চাক্কি পিষতে পিষতে হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে, জান্নাতি মহিলাদের সর্দারনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা স্বামীর বাড়িতে কাজ করো, স্বামীর কোনো অভিযোগ আমি শুনতে চাই না, যাও স্বামীর বাড়িতে চলে যাও। আর এই খাদেম তোমাকে দেওয়া যাবে না, কারণ বদরের সুফার এতিমরা আমার কাছে দরখাস্ত করছে, তাদের হাজত পূরণ হওয়া পর্যন্ত তুমি ফাতেমাকে কিছু দিতে পারবো না। তবে যেহেতু তুমি আসছো, তোমাকে আমি তাসবিহে ফাতিমি নামক 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আমলটা দিয়ে দিলাম, এটা করো, গোলাম আলচিয়া চাইতে তোমার জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। সবরের চর্চা করা। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তাদের ঘটনাগুলো বললে মনে হয় এটা কেমন জানি আসলে তারা কেমন মানুষ ছিলেন। ইসলামের প্রথম খলিফা কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সিংহাসনে বসলেন, বসেই সকালবেলা কাপড় বিক্রি করতে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কই যান? কাপড় বিক্রি করতে। তাহলে রাষ্ট্র চালাবো কেন? যদি রাষ্ট্র চালাই তাহলে সংসার চলবে কিভাবে? আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান সংসার চালাবে কি করে? কাপড় বিক্রির জন্য বাজারে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম পরামর্শ করেন, আরে বাইতুল মাল থেকে ভাতা দেওয়া হবে। লম্বা ওকিয়াত, মা বোনদেরকে বলতেছি। একদিন আবু বকরের স্ত্রী বলতেছে, আমার মিষ্টি খাইতে মন চাইতেছে। কি খাইতে মন চাইতেছে? মিষ্টি। ইসলামের প্রথম খলিফা আবু বকর বলতেছে, মিষ্টি খাওয়ার মতো টাকা পয়সা তো নাই। অথচ জাহানের বাদশা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, মিষ্টি খাওয়ার মতো টাকা পয়সা নাই। স্ত্রী বলতেছে, স্বামী আপনি যদি অনুমতি দেন, বাইতুল মাল থেকে প্রতিদিন যে টাকা পয়সা আসে এখান থেকে প্রতিদিন আমি অল্প অল্প করে রাখবো, যেটাকে মুষ্টি বলা হয়। এখন আমাদের স্ত্রী, আমাদের বোনেরা মুষ্টি রাখে না? রাখে। আজ থেকে 1.5 যুগ আগে মা চাচিরা প্রতিদিন চাল নেওয়ার পরে মুষ্টি রাখতো, এখান থেকে মসজিদের ইমামের বেতন দিত, তাদের অনেক কিছু রাখতো, মুষ্টির মধ্যে একটা বরকত ছিল। এখন বরকতের দরকার নাই, স্বামী মাসে অনেক টাকা কামায়, বরকতের প্রয়োজন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলতেছে, আপনি যদি অনুমতি দেন এখান থেকে কিছু টাকা বাছাই করে আমি মিষ্টি খাওয়ার জন্য অল্প কিছু টাকা রাখবো, আপনি যদি অনুমতি দেন।